আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? একটু ভাবুন। হয়তো কারো সঙ্গে আপনার প্রথম দেখা, হয়তো কারো একটি হাসি, হয়তো কারো বলা একটি ছোট্ট বাক্য। যে ঘটনাটি ঘটেছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু আজও আপনি সেটি ভুলতে পারেননি। কেন? কারণ জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলো সময়ের দৈর্ঘ্যে তৈরি হয় না, সেগুলো তৈরি হয় অনুভূতির গভীরতায়। আর সেই কারণেই আজ আমি আপনাদের বলতে এসেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হল, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। চলুন শুরু করি আজকের মূল বক্তব্য। বন্ধুরা, আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সব কিছুর মূল্য সময় দিয়ে মাপা হয়। কেউ বলে আমাদের সম্পর্ক 10 বছরের, কেউ বলে আমরা 20 বছর ধরে একসাথে আছি, আবার কেউ বলে এত অল্প সময় কাউকে ভালোবাসা যায় নাকি। কিন্তু আমি আজ একটি ভিন্ন প্রশ্ন করতে চাই। একজন মানুষ যদি 10 বছর আপনার পাশে থেকেও আপনার হৃদয় স্পর্শ করতে না পারে, আর অন্য একজন যদি মাত্র কয়েক মুহূর্তেই আপনার জীবনে আলো জ্বালিয়ে দেয়, তাহলে সত্যিকারের মূল্য কোথায়? সময়ের মধ্যে নাকি অনুভূতির মধ্যে? জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমাদের অনেক স্মৃতি হারিয়ে যায়। আমরা গত মাসের অনেক ঘটনা ভুলে যাই, গত বছরের অনেক দিন আমাদের মনে থাকে না। কিন্তু কিছু মুহূর্ত আছে যেগুলো বছরের পর বছর পেরিয়ে গেলেও হৃদয়ে রয়ে যায়। কেন? কারণ সেই মুহূর্তগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করেছিল। হয়তো কোনো একদিন আপনি খুব ভেঙে পড়েছিলেন, চারপাশে অন্ধকার দেখছিলেন। ঠিক সেই সময় একজন মানুষ আপনার কাঁধে হাত রেখে বলেছিল, আমি তোমার পাশে আছি। মাত্র কয়েকটি শব্দ, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই মুহূর্ত আপনার ভেতরে নতুন শক্তি সৃষ্টি করেছিল। আজও হয়তো সেই কথাটি আপনার মনে আছে। এটাই একটি মুহূর্তের শক্তি। একটি মুহূর্ত কখনো কখনো বছরের সমান মূল্যবান হয়ে ওঠে, কারণ মানুষের হৃদয় ক্যালেন্ডার দেখে না, হৃদয় অনুভূতি দেখে। একটি ছোট্ট শিশুর কথা ভাবুন। সে যখন প্রথমবার পৃথিবীতে আসে, মা তাকে প্রথমবার বুকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তটি কতক্ষণ স্থায়ী হয়? হয়তো কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডের অনুভূতি সারা জীবনের সম্পর্কের ভিত্তি তৈরি করে দেয়। একজন বাবা যখন প্রথমবার সন্তানের মুখে বাবা শব্দটি শোনেন, সেই মুহূর্তটি হয়তো 1 মিনিটও নয়, কিন্তু সেই স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত তার হৃদয়ে বেঁচে থাকে। তাহলে আমরা কেন মনে করি যে ভালোবাসা প্রমাণ করার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে? কেন মনে করি দীর্ঘ সময়ই ভালোবাসার একমাত্র মাপকাঠি? সত্য হলো, সময় ভালোবাসাকে বড় করতে পারে, কিন্তু সময় ভালোবাসা তৈরি করে না। ভালোবাসা তৈরি হয় অনুভূতি থেকে, আর অনুভূতি জন্ম নিতে কখনো কখনো একটি মুহূর্তই যথেষ্ট। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, অনেক মানুষ ভালোবাসা পায় কিন্তু সেটার মূল্য বুঝতে পারে না। তারা ভাবে আরও সময় আছে, পরে বলবো, একদিন না একদিন বুঝিয়ে দেব। কিন্তু জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। কিছু মুহূর্ত একবারই আসে, একবারই চলে যায়, আর তারপর সেগুলো শুধুই স্মৃতি হয়ে থাকে। তাই আজ যদি আপনার জীবনে এমন কেউ থাকে যার জন্য আপনার হৃদয়ে কৃতজ্ঞতা আছে, যাকে আপনি সম্মান করেন, যাকে আপনি ভালোবাসেন, তাহলে অপেক্ষা করবেন না। সঠিক সময়ের অপেক্ষা করবেন না, কারণ অনেক সময় সঠিক সময় বলে কিছু থাকে না, থাকে শুধু এই মুহূর্ত। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মুহূর্ত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়? কেন একটি ছোট্ট ঘটনা বছরের পর বছর আমাদের হৃদয়ে বেঁচে থাকে? কেন হাজার দিনের স্মৃতি মুছে যায় আর কয়েক সেকেন্ডের একটি অনুভূতি অমর হয়ে যায়? একটি মুহূর্তের ভেতরে লুকিয়ে থাকা সেই অসাধারণ শক্তির কথাই আমরা জানব এই আলোচনার পরবর্তী পর্বে। পর্ব 2, একটি মুহূর্তের শক্তি। বন্ধুরা, গত পর্বের শেষে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, কেন কিছু মুহূর্ত আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে? কেন হাজার হাজার দিনের স্মৃতি হারিয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের একটি ঘটনা আমাদের জীবন বদলে দেয়? এর উত্তর খুঁজতে হলে আমাদের মানুষের হৃদয়কে বুঝতে হবে। কারণ মানুষ সময়কে মনে রাখে না, মানুষ অনুভূতিকে মনে রাখে। একটু নিজের জীবনের দিকে তাকান।
আপনার স্কুল জীবনের প্রতিটি দিন কি আপনার মনে আছে? না। আপনার কলেজ জীবনের প্রতিটি ক্লাস কি আপনার মনে আছে? না। কিন্তু নিশ্চয়ই এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আজও স্পষ্টভাবে মনে আছে। হয়তো কোনো শিক্ষকের প্রশংসা, হয়তো কোনো বন্ধুর সাহায্য, হয়তো কোনো প্রিয় মানুষের একটি কথা, কারণ সেই মুহূর্তগুলো আপনার হৃদয়কে স্পর্শ করেছিল। জীবনে অনেক সময় আমরা ভাবি বড় পরিবর্তনের জন্য বড় কিছু দরকার, বড় সুযোগ দরকার, বড় পরিচয় দরকার, বড় সাফল্য দরকার। কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তনের শুরু হয় ছোট মুহূর্ত থেকে। একটি সিদ্ধান্ত, একটি কথা, একটি সাক্ষাৎ, একটি বিশ্বাস। একজন তরুণ ছিল, খুব সাধারণ পরিবারে জন্ম। জীবনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সে ভাবত তার দ্বারা কিছুই হবে না। একদিন তার একজন শিক্ষক তাকে ডেকে বললেন, তুমি নিজেকে যতটা ছোট ভাবছ, তুমি তার চেয়ে অনেক বড়। মাত্র একটি বাক্য, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই বাক্যটি তার চিন্তাভাবনা বদলে দিল। সে নিজের উপর বিশ্বাস করতে শুরু করল, বছরের পর বছর পরিশ্রম করল, একদিন সফল মানুষে পরিণত হল। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার জীবনের মোড় কখন ঘুরেছিল, সে কোনো বড় ঘটনার কথা বলেনি। সে বলেছিল, সেদিন যখন একজন মানুষ আমার উপর বিশ্বাস দেখিয়েছিল। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হয়তো টাকার অভাবে ভাঙে না, ক্ষমতার অভাবে ভাঙে না, বরং ভেঙে যায় একটি কারণে। কেউ তাদের বিশ্বাস করেনি, কেউ তাদের মূল্য দেয়নি, কেউ তাদের বলেনি তুমি পারবে। আবার ঠিক উল্টো ঘটনাও ঘটে। একটি উৎসাহের বাক্য, একটি আন্তরিক হাসি, একটি ভালোবাসার স্পর্শ, একটি সত্যিকারের সমর্থন একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। এটাই ভালোবাসার আসল শক্তি। ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের নাম নয়। ভালোবাসা হলো কারোর জন্য আন্তরিকভাবে ভালো কিছু চাওয়া, কারোর কষ্ট বুঝতে পারা, কারোর পাশে দাঁড়ানো, কারোর স্বপ্নে বিশ্বাস রাখা। অনেক মানুষ মনে করে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা। না, ভালোবাসা তার থেকেও অনেক বড়। কখনো কখনো কোনো শব্দ ছাড়াই ভালোবাসা প্রকাশ পায়। মায়ের চোখের দৃষ্টিতে, বাবার ত্যাগে, বন্ধুর নীরব সহযোগিতায়, একজন শিক্ষকের আন্তরিকতায়। ভাবুন তো, আপনি যখন খুব কষ্টে ছিলেন, ঠিক তখন কেউ আপনার পাশে এসে দাঁড়িয়েছিল। হয়তো সে বড় কোনো সাহায্য করেনি, কিন্তু সে আপনাকে একা অনুভব করতে দেয়নি। সেই মুহূর্তটি কি আপনি ভুলতে পারবেন? কখনো না। কারণ মানুষের হৃদয় সাহায্যের পরিমাণ মনে রাখে না, মানুষ মনে রাখে আন্তরিকতা। বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো আমরা কখনো জানি না আমাদের একটি ছোট কাজ কার জীবনে কত বড় প্রভাব ফেলবে। আপনার একটি ভালো কথা কারোর হতাশা দূর করতে পারে। আপনার একটি উৎসাহ কারোর আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। আপনার একটি সহানুভূতি কারোর জীবন বাঁচিয়ে দিতে পারে। এজন্যই আমি বলি, কাউকে অবহেলা করবেন না, কারণ আপনি জানেন না আপনার সঙ্গে তার একটি মুহূর্তই হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। কিন্তু এখানে একটি গভীর সত্য আছে। একটি মুহূর্ত শুধু স্মৃতি তৈরি করে না, একটি মুহূর্ত একজন মানুষের ভেতরের শক্তিকেও জাগিয়ে তুলতে পারে। একজন হতাশ মানুষকে আশাবাদী করতে পারে, একজন ভীত মানুষকে সাহসী করতে পারে, একজন পরাজিত মানুষকে বিজয়ীর পথে নিয়ে যেতে পারে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ভালোবাসার সবচেয়ে বড় অলৌকিকতা। ভালোবাসা শুধু হৃদয়ে স্পর্শ করে না, ভালোবাসা মানুষকে বদলে দেয়, ভেতর থেকে বদলে দেয়, চিন্তা বদলে দেয়, স্বপ্ন বদলে দেয়, পুরো জীবন বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ভালোবাসা একজন দুর্বল মানুষকে শক্তিশালী করে তোলে? কিভাবে একটি সত্যিকারের অনুভূতি একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনে? কিভাবে কিছু মানুষ শুধু ভালোবাসার শক্তিতে অসম্ভবকে সম্ভব করে ফেলে? সেই অবিশ্বাস্য শক্তির গল্প নিয়েই আমরা কথা বলবো পরের পর্বে। পর্ব 3,
ভালোবাসা মানুষের ভেতরে কি পরিবর্তন আনে। বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম একটি মুহূর্ত কিভাবে একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। কিন্তু আজ আমরা আরও গভীরে যাব। আজ আমরা জানব ভালোবাসা কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি, কেন একজন মানুষ সব কিছু হারিয়েও আবার উঠে দাঁড়াতে পারে, আর কেন একটি সত্যিকারের ভালোবাসা কখনো কখনো হাজারো ব্যর্থতার চেয়েও বেশি শক্তি দেয়। মানুষ শুধু খাবার খেয়ে বাঁচে না, মানুষ শুধু টাকা দিয়ে বাঁচে না, মানুষ শুধু সাফল্য দিয়েও বাঁচে না। মানুষ বাঁচে আশা নিয়ে, মানুষ বাঁচে অর্থপূর্ণতার অনুভূতি নিয়ে, মানুষ বাঁচে এই বিশ্বাস নিয়ে যে আমি কারো কাছে গুরুত্বপূর্ণ, আমাকে কেউ মূল্য দেয়, আমার জন্য কেউ অপেক্ষা করছে। একজন মানুষ যখন অনুভব করে যে তাকে কেউ ভালোবাসে, তখন তার ভেতরে এক ধরনের অদ্ভুত শক্তি জন্ম নেয়। যে কাজটা গতকাল অসম্ভব বলে মনে হচ্ছিল, আজ সেটাই সম্ভব বলে মনে হয়। যে পথটা গতকাল অন্ধকার ছিল, আজ সেখানে আলো দেখা যায়। জীবনে অনেক সময় এমন হয়, সব কিছু ঠিক আছে, টাকা আছে, সুযোগ আছে, ক্ষমতা আছে, কিন্তু মন ভেঙে গেছে, হৃদয় ক্লান্ত হয়ে গেছে। কারণ মানুষ শুধু বাহ্যিক জিনিস দিয়ে শক্তিশালী হয় না, মানুষ ভেতর থেকে শক্তিশালী হয়। আর সেই ভেতরের শক্তির অন্যতম উৎস হলো ভালোবাসা। একটি ছোট্ট উদাহরণ দিই। একজন দৌড়বিদ যখন প্রতিযোগিতায় অংশ নেয়, তার শরীর ক্লান্ত হয়ে পড়ে, পা ব্যথা করে, শ্বাস ভারী হয়ে যায়। কিন্তু স্টেডিয়ামের গ্যালারিতে যদি সে তার প্রিয় মানুষটিকে দেখতে পায়, যদি সে শুনতে পায় তুমি পারবে, তখন তার শরীরে নতুন শক্তি আসে। কেন? কারণ শরীরের আগে মন জেতে, আর মনকে জিতিয়ে দেয় ভালোবাসা। বন্ধুরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভেঙে পড়েছি। কেউ স্বপ্ন হারিয়েছি, কেউ প্রিয় মানুষ হারিয়েছি, কেউ বিশ্বাস হারিয়েছি, কেউ আত্মবিশ্বাস হারিয়েছি। কিন্তু খেয়াল করে দেখবেন, সেই কঠিন সময়গুলোতে একজন মানুষের আন্তরিক সমর্থন আমাদের কতটা বদলে দিয়েছে। হয়তো কেউ বলেছিল আমি তোমার উপর বিশ্বাস রাখি, হয়তো কেউ বলেছিল হাল ছেড়ো না, হয়তো কেউ চুপচাপ পাশে ছিল, কিন্তু সেই উপস্থিতিটুকুই যথেষ্ট ছিল। কারণ সত্যিকারের ভালোবাসা সব সময় কথা বলে না, অনেক সময় ভালোবাসা নীরব থাকে, কিন্তু তার শক্তি অনুভব করা যায়। একজন মা রাতের পর রাত জেগে সন্তানের যত্ন নেন। সন্তান হয়তো তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারে না, কিন্তু সেই ভালোবাসা তার চরিত্র গঠনে ভূমিকা রাখে। একজন বাবা নিজের স্বপ্ন বিসর্জন দেন সন্তানের ভবিষ্যতের জন্য। তিনি হয়তো কখনো বলেন না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ত্যাগের ভেতরে সেই ভালোবাসা লুকিয়ে থাকে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যার হৃদয়ে ভালোবাসা আছে। কারণ ভালোবাসা মানুষকে শুধু সফল করে না, ভালোবাসা মানুষকে মানুষ বানায়। একটি বিষয় মনে রাখবেন, যে মানুষ ভালোবাসা পেয়েছে সে জীবনে অনেক বড় ঝড় মোকাবিলা করতে পারে, কারণ তার ভেতরে একটি বিশ্বাস থাকে আমি একা নই। আর একজন মানুষ যখন অনুভব করে যে সে একা নয়, তখন তার সাহস কয়েক গুণ বেড়ে যায়। এই কারণেই অনেক সফল মানুষ তাদের জীবনের পেছনে কোনো না কোনো ভালোবাসার গল্প খুঁজে পান। কেউ মায়ের দোয়ার কথা বলেন, কেউ বাবার ত্যাগের কথা বলেন, কেউ শিক্ষকের বিশ্বাসের কথা বলেন, কেউ একজন বন্ধুর সমর্থনের কথা বলেন। সফলতার পেছনে সব সময় শুধু প্রতিভা কাজ করে না, অনেক সময় একটি ভালোবাসাময় হৃদয়ও কাজ করে। যে হৃদয়ে মানুষকে বারবার মনে করিয়ে দেয় তুমি পারবে, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক মানুষ যখন ভালোবাসা পায় তখন তার মূল্য বুঝতে পারে না। তারা ধরে নেয় এই মানুষ তো সব সময় থাকবে, এই সম্পর্ক তো কখনো শেষ হবে না, এই ভালোবাসা তো কখনো হারিয়ে যাবে না। আর ঠিক সেখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল। মানুষ মূল্য বুঝতে পারে তখনই যখন হারিয়ে ফেলে। মানুষ গুরুত্ব বুঝতে পারে তখনই যখন দূরত্ব তৈরি হয়। মানুষ ভালোবাসার গভীরতা বুঝতে পারে তখনই যখন প্রিয় মানুষটি আর পাশে থাকে না। তাহলে প্রশ্ন হলো, কেন মানুষ নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো হারিয়ে ফেলে? কেন ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক সম্পর্ক ভেঙে যায়? কেন আমরা সেই মানুষগুলোকেই কষ্ট দিই যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি? এই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সত্যগুলো নিয়েই আমরা কথা বলবো পরবর্তী পর্বে। পর্ব 4, যে ভুলগুলো ভালোবাসাকে দুর্বল করে। বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম ভালোবাসা একজন মানুষকে শক্তিশালী করে। ভালোবাসা একজন ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়ে দিতে পারে। ভালোবাসা মানুষের ভেতরে আশা, সাহস এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।
কিন্তু আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা অনেকের জন্য কষ্টদায়ক। সত্যটা হলো, পৃথিবীর বেশিরভাগ সম্পর্ক ভালোবাসার অভাবে ভাঙে না, সম্পর্ক ভাঙে ভালোবাসাকে গুরুত্ব না দেওয়ার কারণে। অনেক সময় আমরা মনে করি যে মানুষটি আজ আমার পাশে আছে সে কালও থাকবে, যে মানুষটি আমাকে বোঝে সে সব সময়ই বুঝবে, যে মানুষটি আমাকে ভালোবাসে সে কখনো চলে যাবে না। আর এই ভাবনাই আমাদের সবচেয়ে বড় ভুলের দিকে নিয়ে যায়। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ফুল আছে যেগুলোকে নিয়মিত পানি না দিলে শুকিয়ে যায়। সম্পর্কও ঠিক তেমন। ভালোবাসা থাকলেই হবে না, ভালোবাসার যত্নও নিতে হয়। প্রথম ভুল, অবহেলা। কোনো সম্পর্ককে ধ্বংস করার জন্য সবসময় বিশ্বাসঘাতকতা লাগে না, অনেক সময় শুধু অবহেলাই যথেষ্ট। একটা সময় ছিল যখন আপনি একটি মেসেজের জন্য অপেক্ষা করতেন, একটি ফোন কলের জন্য ব্যাকুল হয়ে থাকতেন, একটি দেখা করার সুযোগের জন্য দিন গুনতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষ সেই মূল্যবোধ হারিয়ে ফেলে। যাকে একদিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, আজ তাকেই সবচেয়ে বেশি অবহেলা করে। মনে রাখবেন, মানুষ সব সময় কষ্ট পায় না যখন তাকে ঘৃণা করা হয়। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তাকে গুরুত্বহীন মনে করা হয়। দ্বিতীয় ভুল, অহংকার। সম্পর্কের সবচেয়ে নীরব ঘাতক হল অহংকার। অনেক সম্পর্ক ভেঙে যায় একটি বাক্যের কারণে। আগে ও আসুক, আগে ও ক্ষমা চাইুক, কেন আমি আগে কথা বলবো? এভাবেই দুইজন মানুষ একে অপরকে ভালোবেসেও দূরে সরে যায়। কেউ হার মানতে চায় না, কেউ প্রথম পদক্ষেপ নিতে চায় না, আর শেষ পর্যন্ত দুজনেই হারিয়ে ফেলে সবচেয়ে মূল্যবান মানুষটিকে। বন্ধুরা, ভালোবাসায় জয়ী হওয়ার জন্য সবসময় সঠিক হওয়া জরুরি নয়। অনেক সময় সম্পর্ক বাঁচানোর জন্য নম্র হওয়াই সবচেয়ে বড় জয়। তৃতীয় ভুল, অনুভূতি প্রকাশ না করা। এটা এমন একটি ভুল যার জন্য জীবনের শেষ পর্যন্ত আফসোস করতে হয়। অনেক মানুষ ভালোবাসে কিন্তু বলে না, অনেক মানুষ কৃতজ্ঞ কিন্তু প্রকাশ করে না, অনেক মানুষ ক্ষমা চাইতে চায় কিন্তু দেরি করে ফেলে। তারা ভাবে আরও সময় আছে, পরে বলবো, একদিন ঠিকই জানবে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে দুঃখজনক শব্দগুলোর একটি হলো, যদি আরেকটা সুযোগ পেতাম। কারণ সুযোগ সব সময় ফিরে আসে না। কিছু মানুষ চলে যায়, কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, আর কিছু কথা চিরদিনের জন্য না বলা থেকে যায়। চতুর্থ ভুল, মানুষকে স্বাভাবিক ধরে নেওয়া। আমরা সূর্যের মূল্য বুঝি না যতক্ষণ না আকাশ মেঘে ঢেকে যায়। আমরা সুস্থতার মূল্য বুঝি না যতক্ষণ না অসুস্থ হয়ে পড়ি। ঠিক তেমনি আমরা অনেক সময় মানুষের মূল্য বুঝি না যতক্ষণ না তাকে হারিয়ে ফেলি। যে মানুষটি প্রতিদিন আপনার খোঁজ নেয়, সে একদিন চুপ হয়ে গেলে আপনি বুঝবেন তার মূল্য কত ছিল। যে মানুষটি সব সময় আপনার পাশে ছিল, সে দূরে সরে গেলে আপনি বুঝবেন তার উপস্থিতি কত বড় আশীর্বাদ ছিল। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় আফসোসগুলোর একটি হলো, প্রিয় মানুষটি যখন পাশে ছিল তখন তাকে যথেষ্ট মূল্য না দেওয়া। আজ যারা আপনার জীবনে আছে তাদের সম্মান করুন, তাদের ধন্যবাদ দিন, তাদের জানান যে তারা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, ভালোবাসা প্রকাশও করতে হয়। একটি বিষয় কখনো ভুলবেন না, সম্পর্ক হঠাৎ ভাঙে না, সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়। একটি অবহেলা, একটি অহংকার, একটি না বলা কথা, একটি উপেক্ষা, এই ছোট ছোট বিষয়গুলোই একদিন বড় দূরত্ব তৈরি করে। আর যখন মানুষ সেই দূরত্ব বুঝতে পারে, তখন অনেক সময় খুব দেরি হয়ে যায়। তখন সে উপলব্ধি করে, সময় নয়, মুহূর্তটাই ছিল সবচেয়ে মূল্যবান। একটি ফোন কল, একটি আলিঙ্গন, একটি ধন্যবাদ, একটি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যদি আজও সময় থাকে, যদি আজও আপনার হাতে কিছু মূল্যবান মুহূর্ত বাকি থাকে, যদি আজও আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের ভালোবাসা জানাতে পারেন, তাহলে কি করবেন? কিভাবে একটি মুহূর্তকে পুরো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত করবেন? এই স্পিচের সবচেয়ে আবেগময়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা কথা বলবো শেষ পর্বে। পর্ব 5, চূড়ান্ত শিক্ষা। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার শুরুতে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি?
এখন এই শেষ পর্বে এসে আমি চাই আপনি আবার সেই প্রশ্নটির কথা ভাবুন, কিন্তু এবার একটু ভিন্নভাবে ভাবুন। যদি আজ আপনার জীবনের শেষ দিন হতো, তাহলে কোন মুহূর্তগুলো আপনার মনে ভেসে উঠত? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার পদবি, আপনার গাড়ি, আপনার বাড়ি, নাকি এমন কিছু মুহূর্ত যেখানে আপনি সত্যিকারের ভালোবাসা অনুভব করেছিলেন? বন্ধুরা, জীবনের একটি অদ্ভুত নিয়ম আছে। মানুষ যখন তরুণ থাকে তখন সে মনে করে তার হাতে অনেক সময় আছে, অনেক সুযোগ আছে, অনেক আগামীকাল আছে। কিন্তু সময় যত এগোয় ততই মানুষ বুঝতে শুরু করে জীবন আসলে এত দীর্ঘ নয়। একদিন আপনি স্কুল ছেড়ে আসেন, একদিন কলেজ জীবন শেষ হয়ে যায়, একদিন বাবা মা বুড়ো হয়ে যান, একদিন বন্ধুরা দূরে চলে যায়, একদিন সন্তান বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেই অবাক হয়ে যান, সময় এত দ্রুত চলে গেল কবে? তখন মানুষ বুঝতে পারে জীবন আসলে বছর দিয়ে তৈরি নয়, জীবন তৈরি হয় মুহূর্ত দিয়ে। আপনার পুরো জীবনের গল্প যদি একটি বই হতো, তাহলে সেই বইয়ের সবচেয়ে সুন্দর পৃষ্ঠাগুলো হতো না আপনার অর্জন, হতো না আপনার সম্পদ, হতো না আপনার খ্যাতি। সেই বইয়ের সবচেয়ে সুন্দর পৃষ্ঠাগুলো হতো আপনার ভালোবাসার মুহূর্তগুলো। সেই মুহূর্ত যখন আপনার মা আপনার জন্য দোয়া করেছিলেন, সেই মুহূর্ত যখন আপনার বাবা নিজের কষ্ট লুকিয়ে আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন, সেই মুহূর্ত যখন একজন বন্ধু আপনার খারাপ সময় পাশে দাঁড়িয়েছিল, সেই মুহূর্ত যখন কোনো প্রিয় মানুষ আপনাকে বলেছিল, আমি তোমার ওপর বিশ্বাস করি। বন্ধুরা, একদিন পৃথিবীর সব কিছু পিছনে পড়ে থাকবে, কিন্তু মানুষকে দেওয়া ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আপনি হয়তো আজ কাউকে একটি ভালো কথা বলবেন, সেটা আপনার কাছে খুব ছোট একটি বিষয় মনে হতে পারে, কিন্তু সেই মানুষটির কাছে সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি হয়তো আজ কাউকে ক্ষমা করবেন, হয়তো আজ কাউকে ধন্যবাদ বলবেন, হয়তো আজ কাউকে বলবেন, তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতিতে পরিণত হয়, আর সেই স্মৃতিগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে। পৃথিবীর সবচেয়ে সফল মানুষও সে নয় যার সবচেয়ে বেশি খ্যাতি আছে। সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সে যার জীবনে ভালোবাসার স্মৃতি আছে, যে কাউকে ভালোবেসেছে আর যে কারো ভালোবাসা পেয়েছে। আজ আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই। আজকের এই ভিডিও শেষ হওয়ার পর একটু সময় নিয়ে ভাববেন, আপনার জীবনে এমন কে আছে যাকে আপনি অনেক দিন ধরে ধন্যবাদ বলেননি? এমন কে আছে যাকে আপনি ভালোবাসেন কিন্তু কখনো সেটা স্পষ্ট করে বলেননি? এমন কে আছে যে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ অথচ আপনি ধরে নিয়েছেন যে সে সব সময়ই থাকবে? আজই তাকে একটি ফোন করুন, একটি মেসেজ পাঠান, অথবা সামনে থাকলে তার চোখের দিকে তাকিয়ে বলুন, তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসা প্রকাশ করার জন্য নিখুঁত সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটি আন্তরিক মুহূর্তের। আর হয়তো আপনার সেই একটি মুহূর্ত কারো পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো আপনার একটি বাক্য কারো হারিয়ে যাওয়া সাহস ফিরিয়ে দিতে পারে। হয়তো আপনার একটি ভালোবাসার প্রকাশ কারো হৃদয়ের অন্ধকার দূর করে দিতে পারে। বন্ধুরা, আজকের আলোচনার শুরু থেকে আমরা একটি সত্য খুঁজছিলাম, আর এখন আমরা সেই সত্যের সামনে দাঁড়িয়ে আছি। সত্যটি হলো, ভালোবাসা সময়ের হিসাব বোঝে না, ভালোবাসা ক্যালেন্ডারের পাতা গোনে না, ভালোবাসা বছরের সংখ্যা দেখে না, ভালোবাসা শুধু হৃদয়ের গভীরতা বোঝে। তাই যদি কখনো জীবনে সত্যিকারের ভালোবাসা পান, তাহলে তাকে মূল্য দিন, তাকে সম্মান করুন, তাকে প্রকাশ করুন, তাকে অবহেলা করবেন না। কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো অনেক সময় দীর্ঘ সময় নিয়ে আসে না, সেগুলো আসে একটি মুহূর্ত হয়ে, আর সেই মুহূর্তই কখনো কখনো পুরো জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি সত্যিকারের মুহূর্তই যথেষ্ট। একটি মুহূর্ত যা একটি হৃদয়কে ছুঁয়ে যেতে পারে, একটি মুহূর্ত যা একটি জীবনকে বদলে দিতে পারে, আর একটি মুহূর্ত যা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো আলোচনা নিয়ে। আর কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন,
যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আল্লাহ হাফেজ।